আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আনাদার ভিডিও ইন মাই চ্যানেল। ভিডিও শুরু দেখেই বুঝতে পারতেছেন আমরা যাচ্ছি হচ্ছে একটি টিউলিপ ফার্মে। সাধারণত টিউলিপ ফার্মগুলি নেদারল্যান্ডে হয়ে থাকে, তবে আমরা আজকে যাচ্ছি, এটা ইংল্যান্ডে আছে। এটা হচ্ছে ইংল্যান্ডের ক্রলিতে। এটা হচ্ছে বছরে নির্দিষ্ট একটা সময় হয়ে থাকে, সেটা হচ্ছে যে এটা এপ্রিল মাসের শুরু থেকে মে মাসের 6 তারিখ পর্যন্ত এটা হয়ে থাকে। আমাদের জার্নি শুরু হয় আমাদের বাসা থেকে। আমরা গাড়িতে যাচ্ছিলাম, তো দেখেন এখানে যাওয়ার পথে কতটা সুন্দর সেই কোলজা অয়েল ফ্লাওয়ার রয়েছে। তো লন্ডন থেকে আমরা যতটা দূরে লাইক ক্রলের দিকে যাচ্ছিলাম, প্রকৃতি এবং আশেপাশের সিনারি ততটাই সুন্দর হচ্ছিল, এবং ওই দিনটা আকাশটাও খুবই সুন্দর ছিল। যদিও দিনের শুরুটা খুব একটা ভালো ছিল না, বাট আমরা যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা খুবই ভালো ছিল। তো আমরা প্রকৃতি উপভোগ করতে করতে আশেপাশের ওইদিকে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এবং দেখেন এখানে যাওয়ার পথে আমরা কিছু ঘোড়াও দেখতে পাই। এখানে ঘোড়ার হয়তোবা রয়েছে। তো আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি ক্রলিতে। এখানে ক্রলিতে পৌঁছানোর সাথে সাথেই দেখতে পারতেছেন কতটা সুন্দর প্রকৃতি, এবং প্রকৃতি দেখে আমার মনে ভীষণ ভালো হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন হাসতেছি। তো এই ক্রলি জায়গাটা নিয়ে বলতে গেলে, এই জায়গাটি ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে। এই যে আমরা যাচ্ছি টার্নার্স হিলে। আমরা বর্তমানে আছি টার্নার্স হিল। এটা মাটি থেকে যথেষ্ট উপরে, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না এটা কত ফিট উপরে, কিন্তু যথেষ্ট উপরে ছিল। এবং আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন প্রকৃতি সুন্দর ছিল, লাইক আকাশটা খুব সুন্দর ছিল, তারপরেও যথেষ্ট ঠান্ডা ছিল। আমরা এখানে পৌঁছে গিয়েছি, প্রায় সেই টিউলিপ ফার্মের কাছাকাছি চলে এসেছি। তো যেই টিউলিপ ফার্মে আমরা যাচ্ছি সেটা যেটা বলতেছিলাম যে এটা ক্রলিতে অবস্থিত। এই ক্রলিটা হচ্ছে ইংল্যান্ডের সাসেক্সে অবস্থিত। এই যে টিউলিপ ফার্মে যাচ্ছি সেখানে এখন প্রায় কাছাকাছি। এখানকার ঘরগুলি খুবই সুন্দর, এরকম ছোট ছোট অনেক অনেক আগের ঘর। এগুলি প্রত্যেকটাই 1800 সনে তৈরি। তো দেখতেই পাচ্ছেন আসলে এই অঞ্চলটা, লন্ডন যদিও ইট পাথরের তৈরি, বাট এই অঞ্চলটা খুবই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে। তো এই যে আমরা চলে এসেছি, এবং আমার পাশ থেকে দেখতে পাচ্ছি অলরেডি ফুল দেখা যাচ্ছে, সেই টিউলিপ ফুল। তো আমরা এখন হচ্ছে আমরা যে ফার্মে যাব সেই ফার্মে কাছাকাছি চলে এসেছি, এবং আমরা সেই ফার্মে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন সেই ফার্মের নাম টালেস টিউলিপ ফার্ম। তো আমরা এখন পৌঁছে গেছি। এখন গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি পার্কিং রয়েছে, যা এখানে আসলে গাড়ি দিয়েই আসা আমি সাজেস্ট করব। যথেষ্ট গাড়ি পার্কিং রয়েছে, এবং গাড়ি পার্কিংগুলি ফ্রি। এই দৃশ্যটা দেখে রাখেন, টিউলিপ পাম্পকিন, সেটা ভিডিও শেষে এটা সম্পর্কে বিস্তারিত রয়েছে। তো আমরা এখন যেখানে যাচ্ছি যে টিউলিপ ফেস্ট, তো সেখানে আমরা এখন পৌঁছে গেছি। এখন আমরা ভেতরে যাচ্ছিলাম। তো আমরা যেদিন যাই সেদিন ছিল রবিবার, এবং ওয়েদারটা ভালো ছিল। ওই মুহূর্তে, যে মুহূর্তে আমরা যাই সেই মুহূর্তে ওয়েদারটা ভালো ছিল। তো এই কারণে প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করতে প্রচণ্ড প্রবলেমে পড়তেছিলাম। তো এখন আমরা এখানে টিউলিপ ফার্মের ভেতরে প্রবেশ করব। একটা কথা বলে রাখি, এখানে আসতে হলে অবশ্যই অনলাইনে টিকিট বুক করে নেবেন, কারণ এখানে এসে যদি এখানে মানে টিউলিপ ফার্মে ঢুকতে হলে আপনার টিকিট নিতে হবে। তো এই টিকিট এখানে এসে যদি আপনি নেন খুবই এক্সপেন্সিভ। এই দেখতে পাচ্ছেন এখানে টিকিট থাকলে টিকিটটা দেখে তারা আপনার হাতে একটা সিল মেরে দিবে। তো যেটা বলতেছিলাম, আমরা এখানে টিকিট চেক করে আমরা ভিতরে প্রবেশ করি। তো টিকিটটা আগে থেকে অনলাইনে কেটে নেবেন, কারণ এখানে আসার পরে যদি টিকিট কাটেন ওরা ব্যস্ততার ভেদে ওরা 15 থেকে 20 পাউন্ড চার্জ করে থাকে। এদিন খুবই ব্যস্ত ছিল, তো ওই দিন আমি ওদের জিজ্ঞেস করলাম আজকে টিকিটের দাম কত, তখন ওরা আমাকে বললো ওই দিন টিকিটের দাম ছিল 20 পাউন্ড। কিন্তু আমি অনলাইনে আগে থেকে কেটে গিয়েছিলাম, তো এটার দাম ছিল 13 পাউন্ড। দেখতে পাচ্ছেন টিউলিপ ফুল রয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, আমরা যেই মুহূর্তে যাই ওই মুহূর্তে বৃষ্টি ছিল না, ওয়েদার ভালো ছিল, কিন্তু তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়, যে কারণে এই অঞ্চলটা পুরোপুরি কাদায় ভরা ছিল। তারপরও টিউলিপ ফুল দেখতে, এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে মন ভরে যায়। এখানে প্রবেশ করার সাথে সাথে এরকম বিভিন্ন টিউলিপ ফুল দেখতে পারবেন।
এবং এখানে বিভিন্ন বার রয়েছে। এই যে বারটা রয়েছে মার্শমেলো, এখানে মার্শমেলো পাওয়া যায়। এখানে বিভিন্ন খাবার দাবারও রয়েছে। এখানে যাদের দোকানপাট রয়েছে প্রত্যেকেই লোকাল, যেখানে যারা এসেছে সবাই মোটামুটি লোকাল মানুষের থেকে দূর দূর থেকে মানুষ বেশি আসে। সারপ্রাইজিংলি এই জায়গায় আমাদের এশিয়ান বেশি ছিল। এই যে এই ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে ছবি তোলার জন্য একটি জায়গা, কিন্তু আনফর্চুনেটলি আমি এখানে চান্স পাইনি। তারপর এখানে ছবি তোলার জন্য একটা ছোট একটা ব্রিজের মতো করে দেওয়া আছে, যাতে মানুষ সুন্দর করে ছবি তুলতে পারে। আমি এখন পৌঁছে গেছিলাম, দেখতে পাচ্ছেন প্রচণ্ড কাদা ছিল, কারণ ওই দিন বৃষ্টি হয়েছিল সারাদিন। আমরা যেই সময়টা এখানে যাই ওই সময়টা বৃষ্টি ছিল না, আমরা ওয়েদার আগে থেকে চেক করে যাই। আনফর্চুনেটলি ইউকেতে থাকলে ওয়েদার না চেক করে বের হওয়া পাপ। তো আমি এখন এই কাদা উপেক্ষা করি, ফুল এই ফুলের মাঝখানে দেখতেই আসলে না হাঁটলে হয় না। আমি এখানে এই এই জায়গার মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, তো আমার হাঁটার পথে আঙ্কেল আমাকে একটু ডিস্টার্ব করে, সেইখানে শর্টকাট করে তার জ্যাকেটটাকে খোলা শুরু করে দেয়। তো আমি পরে পাশে চলে যাই এবং তাকে ইগনোর করে আবার সামনে চলে যাই। তো এখানে আমি হাঁটতেছিলাম এবং হাঁটতে হাঁটতে এই প্রকৃতির দৃশ্য দেখে আমার সেই অ্যামস্টারডামের কথা মনে পড়ে। দেখতে খুবই সুন্দর সিনারি, এখানে অনেক ফুল রয়েছে, অনেক। তো এখন আমার সাথে সাথে চলুন আমরা এই ফুল দেখি। আর যেটা বলছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, আমি ভিডিওতে যথেষ্ট অ্যাভয়েড করার ট্রাই করেছি, তারপর পারিনি। তো এখন আমি আসলে এখানে একটা রাস্তার মতো রয়েছে হাঁটার জন্য, মানুষ এই সারাক্ষণ ওই ফুলগুলির মাঝখানে হাঁটে, এখানে হাঁটে। তো ওই ভিড় থাকার ফলে হাঁটাও যাচ্ছিল না। এখানে একটা লাভ শেপ একটা জিনিস করা আছে, যে দুই পাশ থেকে ছবি তোলা যায়, দুই পাশ থেকে ছবি তুললেই আসলে টিউলিপ ফুলগুলি দেখা যায়, কিন্তু মানুষের কারণে আমি আনফর্চুনেটলি কিছুই করতে পারিনি। তো আমি তারপর একটু হাঁটার চেষ্টা করি, কারণ ওই যেইখানে আর কি যে রাস্তাটা ছিল সেখানে দাঁড়ানো যাচ্ছিল মানুষের জন্য। তুমি তখন একটু মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা, বুঝতে পারতেছি কি মানুষ, আমি ভিডিও করতে পারতেছিলাম না, মাঝখানে চলে আসতেছিল ক্যান্টি। তো পরে আমি এখান দিয়ে হাঁটি, একটু মানে ফুলের মাঝখানে যাইতে মন চাচ্ছিল, কারণ এই ফুলগুলি আসলে আমার প্রথম টিউলিপ ফুল দেখা। সারা জীবন শুনে আসছি যে অ্যামস্টারডামে হয়ে থাকে, তো ইংল্যান্ডে এটা আছে, এটা জানতে পারার পর এখানে যাই এবং খুবই উপভোগ করি। আমি এখানে একটু মডেলিং করা ট্রাই করলাম, একটু হাঁটছিলাম, কিন্তু আমি কিন্তু বুঝতে দেয়নি যে আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমি আসলে পড়ে যাচ্ছিলাম। এবং খুবই সুন্দর কিছু ছবি তুলি, ছবিগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসে। অনেক মানুষ থাকার ফলে রিল্যাক্সে ছবি তুলতে পারিনি, বাট যতটুকু পেরেছি তুলেছি। পরে আমি আবার এখানে দেখেন, এখানে মানুষজন টিকটক ভিডিও, তারপরে একজন ডান্স করতেছিল, আসলে মানুষ এনজয় করতেছিল। ওই জায়গাটা যে দেখলেন, ওই জায়গাটার ব্যাপারে শেষে একটু কথা রয়েছে, যেটা আমি বলেছিলাম সেটা বলবো। তারপর এখানে হাঁটাহাঁটি করার পর আমি আমাদের একটু টায়ার্ড হয়ে যাই, এবং যেহেতু ওই দিন সূর্য ছিল, যেটা ইংল্যান্ডে দেখা যায় না, তাই আমরা চিন্তা করি এখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তো এখান থেকে বের হলেই সামনে এখানে কফি শপ রয়েছে, আইসক্রিম শপ রয়েছে। তো এখানে দেখলাম হঠাৎ করে জেলাতো আইসক্রিম, এটা ইতালিয়ান ভাষা। তো এখানে এসে আমরা কিছু একটা আইসক্রিম নেই। তো আমরা আসলে দুইটা স্কুপ নেই। তো আনফর্চুনেটলি মেয়েটা যে আমাকে আজকে আইসক্রিম দিচ্ছিল, সে এক্সপার্ট ছিল না, সে খুবই স্ট্রাগল করতেছিল আইসক্রিমটা দিতে। তো তারপরও সে ফাইনালি আমাকে আইসক্রিমটা দিতে পারে। একটু দেখেন তার স্ট্রাগলের অংশটা, একটু এখন দেখতে পারবেন সে কতটা স্ট্রাগল করছিল আইসক্রিমটা স্কুপে নিতে এবং আমাকে দিতে। দেখেন সে কতটা স্ট্রাগল করতেছে, সে আসলে পারতেছে না, তার শক্তিতে হচ্ছে না, কিন্তু সে চেষ্টা ছাড়েনি এবং অবশেষে ফাইনালি সে আমাকে আইসক্রিমটা দিতে পারে। এবং উঠানোর পরেও আরেক ঝামেলা বাঁধে, সে আমার কাপে আইসক্রিমটা ফেলতে পারতেছে না। কি আর করার, তারপরও অপেক্ষা করে তার কাছ থেকে আইসক্রিমটা নিই। এবং আমি বলতে পারি আইসক্রিমটি আপনারা এখানে আসলে আইসক্রিম খাবেন, ঠান্ডা ছিল কিন্তু তাও ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজা আলাদা। এবং ফাইনালি অনেক স্ট্রাগলের পরে আমাকে আইসক্রিমটি দেয় এবং আমি আইসক্রিমটি এনজয় করি। তো ভিডিওর শুরুতেই বলছিলাম এই জায়গাটার একটা ব্যাপারে, টালেস পাম্পকিন, এই ব্যাপারে বলছিলাম ভিডিওর শুরুতেই। তো ভিডিওর এখন আমরা সেই টালেস পাম্পকিনের ব্যাপারে দেখবো এবং এটা কী এবং সেটা জানবো। আপনারা সবাই জানেন এখানে অক্টোবর মাসে এখানে হ্যালোইন বলে একটা প্রোগ্রাম হয় এদেশে। এইখানে যে টালেস পাম্পকিন নাইট যে জায়গাটা দেখালাম, এই জায়গায় ওদের অক্টোবর মাসে এখানে পাম্পকিন চাষ হয়
এবং এখানে ওরা এই হ্যালোইন নাইট এই পামকিন উৎসবটা হয়ে থাকে, এইখানে পামকিনটা চাষ হয়। তো এই পামকিন টামকিন দেখার পর আমরা বেরোচ্ছিলাম, বেরোর মুহূর্তে আপনারা এরকম একটা জায়গা দেখতে পাবেন যেখানে আরও এখানে ভিজিট করার জন্য ধন্যবাদ দেয় এবং বিভিন্ন ভিডিওতে ওদের ট্যাগ করার জন্য এটা লাগায় যাতে ওদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, টালেস টিলিপ ফার্ম, যেখানে আমরা আমস্টারডামের সাদৃশ্যপূর্ণ সেই টিলিপ ফুল দেখতে যাই। খুবই উপভোগ্য ছিল। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।